مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার মদিনাতুল মুনাওয়ারা যে জায়গায় শুয়ে আছে রাসূলের এক সাইডে আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপর সাইডে বাম সাইডে শুয়ে আছে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে বিছখানে মিডিলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিন্দা শুয়ে রয়েছেন বলুন সুবহানাল্লাহ অনেকেই বলে নবীজি ইন্তেকাল করেছে মারা গেছে রাসূল তিনি জীবিত নেই মরে গলে কবে সে রাসূলের লাশ মুবারক মাটি খেয়ে ফেলেছে কিন্তু না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কোন নবী রাসূলরা তারা কবরে মরে না তারা দুনিয়া থেকে পর্দা নিয়ে নেয় শুধু নবী রাসূলগণ নয় ওলিয়া উলিয়া যারা হয় যত ওলিয়া উলিয়া আছে রাসূল বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুত কোন ওলিয়া উলিয়ারা তারা মরে না যাই হোক সেদিকে আলোচনা পরে যাব তো যাই হোক বিশ্ব নবী আমার তিনি জিন্দা শুয়ে রয়েছে কবি তানার ভাষায় কত সুন্দরভাবে বলছে ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি সুরমা বলে হায় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী
জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, মাফ করো গুনাহগার উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের মেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের মেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব কবরে হাসরে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হায়। বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই একবার বন্ধ করে দেন, মাইক চালাতে হবে না, একবার বন্ধ করে দেন, বুঝতে পেরেছেন? আমরা বলে কষ্ট গলা ফুটে যাচ্ছে আর আপনি মাইকটা সাউন্ডটা বন্ধ করে দিচ্ছেন। সাউন্ডটা এমন হলো কেন তাহলে? প্রথমে কেমন সাউন্ড ছিল? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। বিশ্ব নবী আমার তিনি দুনিয়াতেও যেমন উম্মতের জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল, আজও তিনি মদিনার মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজের নিচে তিনি এখনো পর্যন্ত আজও পর্যন্ত ইয়া রব্বি হাবলি উম্মাতি এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে রোনা জারি করছে। আর আজকে আমরা সেই রসুল ভোলা হয়ে, নবী ভোলা হয়ে আমরা ইসলাম থেকে, দিন থেকে, শরিয়াত থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাই কবি কত সুন্দরভাবে বলছেন, রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে
কাঁদে সারে সার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানি আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের সঙ্গে কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিনে মজলিস, উপস্থিত দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বিয়ান কিরাম, মুসল্লিয়ান কিরাম, মুহিব্বিয়ান কিরাম তথা এই পানিহাড়া এলাকা, তার পার্শ্ববর্তী তালধড়িয়া এলাকা, আরও আশপাশি এলাকার জওয়ান যুবকেরা, তরুণ, বিশেষ করে আজকের এই জলসার হিতাকাঙ্ক্ষী যারা কমিটি সাহেবানগণ এবং সেই সঙ্গে আরও যারা সহযোগিতা, সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জানাই। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে প্রশংসা করি, শুকর আদা করি যে আল্লাহ পাক এই সুন্দর মাহফিলটিকে সাজিয়েছে, এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি, আরও একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবীর প্রতি অসংখ্য অগণিত করুণা, রহমত, শান্তি এবং সেই সঙ্গে উম্মতের পক্ষ থেকে দরুদে নজরানা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা মুরব্বী বাবাজির, আমার আজকে কয়েক বছর ধরে যাবৎ আপনাদের খেদমতে আসছে। আল্লাহ পাক নিয়ে এসছে, নিয়ে আসে, আল্লাহ পাক কবুল করেন বলি আসার তৌফিক সময় সুযোগ হয়। আল্লাহর হুকুম ছাড়া, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু হেলে না। যতই আমরা বলি না কেন, যতই আমরা মনে করি না কেন যে বাতাস বয়, গাছের পাতা হেলে দুলে, কিন্তু না, এর পিছনে আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের রহমতি খেলা, আল্লাহ পাকের নিয়ামত কাজ করছে। তো সেই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা প্রতি মুহূর্তে, প্রতি সময়ে আমি আল্লাহ আমার শুকর আদা করবি প্রত্যেক কাজে। বান্দা যত বেশি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবি, তত বেশি আমি আল্লাহ তোদেরকে আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকের এই জায়গায় পানিহাড়া কেবিএম ইটভাটা এই মাঠে পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহির থান, এই থানে বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক মাহফিল প্রত্যেক বছরের ন্যায় বছর হচ্ছে। এরকম মাহফিল আর এরকম পীর ওলিয়া উলিয়া তাম পৃথিবী জুড়ে আছে।
তামাম বিশ্ব জুড়ে আছে। আল্লাহর নৈকট্য হাসিল যারা করেছে, আল্লাহকে খুশি রাজি করতে পেরেছে, তারা দুনিয়াতে থেকেও যেমন অলৌকিক ঘটনা দেখিয়ে থাকে মানুষকে, দুনিয়া ছাড়ার পরও, ইন্তেকাল করার পর অর্থাৎ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও তারা মানুষের অন্তরে জীবিত থাকে, তারা মানুষের মনের কোঠায় তারা বসবাস করে, মানুষ তাদেরকে স্মরণ করে। ঠিক বললাম না ভুল বললাম? এমন করে দেখুন, পৃথিবীতে যত অলিয়া উলিয়া এসেছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান মুর্শিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দরগাপুরি হযরত ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া নদীর তীরে গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, সোহাই কুমারপুরে শাহ দাউদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, এমন করে ক্যানিংয়ে হাজি মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, ভুটিয়ারিতে মুবারক শাহ গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহি, উলুবেড়িয়া হযরত হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, বাকুলে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, এমন করে কলকাতা মানিকতলায় সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এমন করে কতজন পীর অলিয়া উলিয়ার নাম বলবো। যত পীর অলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে, আমাদের জানার ভেতরে যেগুলো সেগুলোই আমরা জানি, যেগুলো আমরা জানি না সেগুলো তারাও সেই জায়গাতে তারা বিরাজমান করছে। একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীটাকে আল্লাহ পাক কায়েম রেখে দিয়েছে, এই পৃথিবীটা আল্লাহ পাক ঠিক রেখে দিয়েছে অলি আউলিয়াদের বরকতে। এমন করে শুধু অলি আউলিয়া নয়, সেই সঙ্গে কুতুব যারা হয়, এমন করে যারা হয়, আল্লাহর শরিয়াতের ভাষায় বলা হচ্ছে যারা এমন করে কুতুব, যারা দরবেশ, এই শ্রেণীর মানুষেরা তারা পৃথিবীতে আছে, বিরাজমান করে বলেই আজ এই পৃথিবীটা সুস্থভাবে, চন্দ্র উঠছে, সূর্য উঠছে, আবার অস্ত চলে যাচ্ছে, রাত আর দিন, জোয়ার আর ভাটা হচ্ছে, নচেত এগুলো স্টপ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। যদি বলেন কেমন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীটা আল্লাহ পাক ততদিন কায়েম রেখে দেবে, এই পৃথিবীটা আল্লাহ পাক ততদিন সোজা রেখে দেবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মুমিন মুসলমান আল্লাহওয়ালা বান্দা, আল্লাহকে ডাকনে ওয়ালা বান্দা, আল্লাহ আল্লাহ বলা বান্দা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন আল্লাহ পাক এই পৃথিবীটাকে ঠিক রেখে দেবে। দিন রাত এমন করে জোয়ার ভাটা, চন্দ্র সূর্য তাদের নিজস্ব কক্ষপথে ঘোরা, এটা আল্লাহ পাক ততদিন ঠিক রাখবে। এখন এবারে প্রশ্ন, আমরা সবাই তো আল্লাহকে ডাকি, আমরা সবাই তো মুসলমান, কিন্তু হাদিস শরীফের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় দেখতে পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলছেন যে একজনও যদি আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এই পৃথিবীতে থাকে, তাহলে আল্লাহ পৃথিবীটাকে ঠিক রাখবে। সেই আল্লাহ বলনে ওয়ালাটা কেমন হবে? আমরাও আল্লাহকে ডাকি, সবাই মুসলমান আল্লাহকে ডাকে, এত মুসলমান সবাই আল্লাহর দরবারে রোনাজারি করছে, হাত তুলে দোয়া করছে সব সময় যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে মুসলমানদের কাছে ফিরিয়ে দাও। আরো কত দোয়া চাচ্ছি, কিন্তু আল্লাহ পাকের দরবারে একটা দোয়াও কি কবুল হচ্ছে না নাকি, মঞ্জুর হচ্ছে না নাকি? হ্যাঁ, মঞ্জুর হচ্ছে, কিন্তু আল্লাহ পাক ওই বান্দাকে চায়, আল্লাহ ওই বান্দাকে চায় যে বান্দাকে আল্লাহ পাক তার সঙ্গে আল্লাহর একটা কানেক্ট থাকে, সম্পর্ক থাকে, একটা ভালোবাসা থাকে, একটা মহব্বত থাকে। আল্লাহ পাক সেই বান্দাকেই চায়, সেরকম বান্দা আল্লাহ পাক পছন্দ করে। মুসলমান নওজওয়ান তরুণেরা বারা বিশ্ব নবীর জমানার পরে তেমন করে কিয়ামত পর্যন্ত রাসূল আমার জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ আখিরি নবী, আনা খাতামুন নবী, লা নবিয়্যা বাদি। এর আমার সাহাবারা, এই পৃথিবীর মানুষরা জেনে রেখে দাও, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিছু খাস বান্দারা আসবে, আল্লাহর কিছু নিয়ামতি বান্দারা আসবে, যাদেরকে আল্লাহ পাক খাস করে বেছে নিয়েছে। পৃথিবীর মানুষ যদি তাদেরকে চিনতে নাও পারে, আমার আল্লাহর দরবারে তাদের মর্যাদা অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। রাসূল বোঝানোর জন্য বলছে, হে সাহাবারা,
এই যে তোমরা বসে আছো, বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবারা সম্মুখে বসে আছে। রাসূল বোঝাতে চাইলেন, এ সাহাবারা, আজকে এই মদিনার মসজিদে তোমরা যেমনভাবে বসেছো, তোমাদের মধ্যে আমি রাসূল যেমন আমার ইন্তেকালের পরে, আমার বিদায় নেওয়ার পরে আমার কিছু খাস বান্দারা হবে, তারা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবে যে তারাও পৃথিবীর সমস্ত জনগণের মাঝে তারাও তেমন উজ্জ্বল একটা নক্ষত্রের মতো থাকবে। আমি যেমনভাবে তোমাদের মধ্যে, ঠিক তেমনই আমার উম্মতের ভিতর থেকে আল্লাহ পাক এমন কিছু খাস বান্দাদেরকে বেছে নেবে, তারাও সাধারণ মানুষের ভেতরে তাদের আসন হবে অনেক উচ্চে, তারা সাধারণ মানুষের ভেতরে তাদের আল্লাহর দরবারে তাদের মর্যাদাটা থাকবে অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। তো ঠিক সেই রকম একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বলবো। অনেকেই শুনেছেন হযরতে বাহালুল ফকির। হযরতে বাহালুল ফকির, পৃথিবীর মানুষ তাকে চিনত এমন করে ফকির বলে, পাগল বলে, দেওয়ানা বলে, একটা মাথা খারাপ বলে একজন ব্যক্তি হিসাবে তিনি পৃথিবীর মানুষের কাছে পরিচিত পেয়েছিলেন। কিন্তু সেই সময়কালে, সেই জমানায় একজন বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিল, বাদশাও ছিল, আবার আলেমে দ্বীন ছিল, বাদশাহ হারুন আর রশিদ। নাম শুনেছেন অনেকে, বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন আর রশিদ তিনি ছিলেন, একদিকে বাদশাহিত্য করতেন আব্বাসিয়া যুগে, তিনি একদিকে বাদশাহিত্য করতেন, অপরদিকে তিনি একজন মস্ত বড় আলেম ছিলেন, আবার তিনি আল্লাহর ওলিও ছিলেন। বাদশাহ হারুন রশিদ এমন একজন বিখ্যাত। তো বাদশাহ হারুন রশিদ তানার জমানায় তানার কানে পৌঁছালো যে বাহালুল ফকির নামে আল্লাহর একজন দরবেশ পাগল ফকির আছে। সে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়, যেখানে যা পায় তাই খায়, যেখানে যেমন ইচ্ছা তেমনভাবে, সেখানে যেখানে রাত হয় সেখানে তিনি কাত হয়ে যান, অর্থাৎ সেখানেই বিশ্রাম নেয়, শোন। আর যখন যেখানে মন চায় সেখানে তিনি চলাফেরা করেন, ঘুরে বেড়ান। কথাটা বাদশাহ হারুন আর রশিদের কাছে পৌঁছে গেল। বাদশাহ হারুন আর রশিদ তিনি তানাকে পরীক্ষা করার জন্য একদিন তানার কাছে গেলেন। একটা পথের ধার দিয়ে যাচ্ছে একদিন সকালবেলা, পথের মধ্য দিয়ে যেতে 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 দেখছে বাহালুল ফকির ওই পথেরই সাইডে একটা নদী বয়ে গিয়েছে, একটা রাস্তার ধারে নদী বয়ে গিয়েছে। ওই নদীর ধার দিয়ে বাদশাহ হারুন আর রশিদ সকালবেলা তিনি আর তানার বেগম সাহেবা, তানার স্ত্রী দুজন মিলে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। দেখছে পথের ধারে বাহালুল ফকির ওই নদীর চরে, একটা বালির মাঝখানে, নদীর চরে দেখবেন বালি জমে জমে একটা ধুলোবালি আবর্জনা পড়ে থাকে। বালিতে অনেকে দাগ কাটে, অনেকে আবার দেখতে পাওয়া যায় যারা বিভিন্ন নদী ভ্রমণে যায় তারা সেখানে গিয়ে ওই দীঘা বলুন আর বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে আবার নিজের নামটা লিখে দেয়, কেউ আবার কেউ তার প্রিয় ব্যক্তির নামটা সেখানে লেখে। তো বাহালুল ফকির দেখছে যে ওই নদীর ধারেতে এমন করে বালিগুলো খুচড়ে খুচড়ে কি যেন একটা করছে। মুসলমান নওজওয়ান তরুণীরা পারা খেয়াল করে শুনতে হবে, আল্লাহর ওলির দরবারটা কত বড় দরবার। আল্লাহর দেওয়ানা যারা হয়, আল্লাহর খাস বান্দা মাহবুব বান্দা যারা হয়, পৃথিবীর মানুষ তাদেরকে চিনতে না পারলেও আমার আল্লাহ তাদের ভুলে যান না। এ বালিহারা এলাকার মুসলমান নওজওয়ান তরুণেরা বারাগা, বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে যেতে 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 দেখা হয়ে গেল বাহালুল ফকির যেন নদীর তীরেতে বালিগুলো খুচড়ে খুচড়ে বালিতে যেন কি নকশা আঁকছে, বালিতে যেন কি এমন করে ঘর করছে। বাহালুল ফকিরকে জিজ্ঞাসা করা হলো, বাদশাহ হারুন বাহালুল ফকিরকে জিজ্ঞাসা করছে, এ বাবা বাহালুল ফকির, তুমি না সেই বাহালুল ফকির? এ সমাজের মানুষ তোমাকে না পাগল বলে, এ জগতের মানুষ তোমাকে না বাহালুল ফকির নামে চেনে।
বাহালুল ফকির বলল, হ্যাঁ বাদশাহ জাহাপানা, আমি হলাম সেই বাহালুল ফকির। ও বাবা বাহালুল, ও বাবা বাহালুল ফকির, তুমি এই নদীর তীরে বসে বসে কিসের নকশা আঁকতেছো? এখানে তুমি কি কাজ করছো? এমন করে বাহালুল ফকির বলল, এ বাদশাহ, এ বাদশাহ হারুন আর রশিদ, আমি এই জায়গায় একটা জান্নাতের ঘর বানাই। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করলো, এ বাহালুল ফকির, নদীর তীরে আবার জান্নাতের ঘর হয় নাকি? নদীর তীরে তুমি আবার জান্নাতের কেমন ঘর বানাও? এ বাবা বাহালুল ফকির, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করি, এ ঘরটা কার জন্য বানাও? এ ঘরটা তুমি কি করবে? বাহালুল ফকির ওই সময় বলেছিল, বাদশাহ, এ বাদশাহ, এ বাদশাহ হারুন আর রশিদ, আমি এই ঘরটা তৈরি করি, এই ঘরটা যে কিনবে আমি তাকে দেব। বাদশাহ হারুন আর রশিদ বলল, তোমার এই ঘরের দাম কত বলো? এমন করে বাহালুল ফকির বলল, এ বাদশাহ জাহাপানা, 1 দিরহাম যদি দেওয়া হয় আমাকে 1 দিরহাম দেবে, আমি একটা ঘর আপনাকে দিয়ে দেব। বাদশাহ হারুন আর রশিদ তিনি মনে মনে ভাবলেন, এ হচ্ছে মাথা খারাপ বাহালুল ফকির, সমাজের মানুষকে পাগল বলে জানে, সমাজের মানুষ জনগণ একে তো দেওয়ানা বলে মনে করে। এমন করে বেগম সাহেবাকে নিয়ে বলল, চলো আমরা একটু আগিয়ে চলে যাই, আমরা পথের ধার দিয়ে একটু আগে আরো হাঁটি। বেগম সাহেবা বাদশাহ হারুন রশিদকে বলল, এ বাদশাহ হারুন আর রশিদ, এ আমার প্রাণের স্বামী, না না না, এ পাগলের ভিতরে কোনো রহস্য আছে, আমি আগে আর যাব না, আমি এখান থেকে একটা জান্নাত খরিদি করে নেব। বেগম সাহেবা যখন ছাড়ে না, বাদশাহ হারুন ওই সময় বলল, যাও তুমি 1 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, তুমি ওই বাহালুল ফকিরের কাছ থেকে একটা জান্নাতের ঘর কিনে নাও। এমন সময় বেগম সাহেবা 1 দিরহাম ওই বাহালুল ফকিরকে দিয়ে দিল, দিয়ে চলে যাবে। বাহালুল ফকির বলছে, এ বেগম সাহেবা, এ বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী, শুনে রেখে দাও, আমাকে দুনিয়ার পাগল ভেবো না, আমাকে দুনিয়ার দেওয়ানা ভেবো না, আমি হলাম আল্লাহর পাগল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বাহালুল ফকিরের কথায় বেগম সাহেব অর্থাৎ বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী মনটা গলে গেল। বাদশাহ মনে করলো এটা একটা সাধারণ ব্যাপার, নদীর তীরে নকশা কাটছে, এটা আবার জান্নাত হতে পারে? তো এটা স্বাভাবিক, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল যেখানে রাত হয় সেখানে কাত হয়, এদের কোনো ঠিক ঠিকানা থাকে না, এদের থেকে এমন করে এটা ভাওতাবাজি ছাড়া অন্য কিছু নয়। বাদশাহ হারুন আর রশিদ বেগম সাহেবা দুজনা বাড়িতে ফিরে চলে গেল, রাত্রিতে ঘুমিয়ে পড়ল। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখছে, রাত্রে স্বপ্ন দেখছে, খ্বাব দেখছে। গভীর রাত্রিতে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখছে যে সে স্বপ্ন দেখছে যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, তাম পৃথিবী ফানাফিল্লা হয়ে গিয়েছে, আর কিছু বাকি নেই, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এমন করে সুন্দর সুন্দর বিল্ডিং, বালাখানা, জান্নাতি ঘরগুলো দেখতে পাচ্ছে। বাদশাহ হারুন আর রশিদ ঘুরতে ঘুরতে, বেড়াতে বেড়াতে, দেখতে দেখতে স্বপ্নের ভিতরে দেখছে একটা সুন্দর একটা ঘর। সেই ঘরটা সুন্দর কারুকার্য করা, সুন্দর সেই ঘর দিয়ে ঘেরান আসছে। বাদশাহ হারুন আর রশিদ সেই ঘরটার দিকে এগিয়ে যেতে লাগলেন। খুব ভালো করে বুঝবেন, হিকমত আছে। বাদশাহ হারুন আর রশিদ সেই ঘরটার দিকে এগিয়ে যেতে লাগলেন। আল্লাহর ফেরেশতারা, মালায়েকারা বাদশাহ হারুন আর রশিদকে গার্ড করে দিল। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ আপনাকে এই পর্যন্তই স্টপ, আপনি এখান থেকে আর যেতে পারবেন না।
বাদশাহ হারুন আর রশিদ ওখান থেকে দেখতে পাচ্ছে যে এই ঘরটা যেটা সুন্দর একটা ঘর, সেই ঘরের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে বেগম সাহেবার নাম। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ দেখছে তার স্ত্রীর নামটা ওই জায়গাটায় লেখা আছে। মুসলমান নওজোয়ান তরুণেরা বারা, আল্লাহ পাগল কারা হয়, আল্লাহ দিওয়ানা যারা হয়, আল্লাহ পাক তাদের মধ্য দিয়ে এমন অলৌকিক খেলা খেলে দেয়। আল্লাহর যারা খাস বান্দা হয়, আল্লাহ পাক তাদের এমনও ক্ষমতা দিয়ে থাকে। আমরা অনেক ওলিয়া উলিয়াদের ঘটনা শুনেছি। মুসাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলার ঘটনা যদি একটা একটা বলা যায়, পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহির যদি জীবনীটা পড়া যায়, আপনারা অনেকেই হয়তো পড়েছেন। বারাসাত কাজী পাড়ার ওখান থেকে পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বল ছুঁড়েছিলেন। কেউ বলে না একটা আগেকার যুগেতে ডাঙ্গুলি খেলা হতো, ওই ডাঙ্গুলি একটা ছুঁড়েছিলেন। ওই বল বা ডাঙ্গুলিটা এমন করে ওই ডাক বাংলা পার হয়ে এমন করে রাস্তার ধারে গিয়ে পড়ে। এ নওজোয়ান তরুণেরা, এমন করে কত ওলিয়া উলিয়ার কথা বলবো। আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের এমন করে তাদের দ্বারাই খিদমত নিয়ে থাকে। এমন করে আপনাকে যদি বলা হয় বড়গাছিয়া বা হাওড়া জেলা একটাতে আল্লাহর ওলির মাজার আছে, আমি গিয়েছিলাম জিয়ারাত করতে। ওই এলাকায় পরিচিত আছে আল্লাহর ওলির কাছে যদি কোনো মানুষ কিছু খাবার নিয়ে যেত, পেয়ালায় করে খাবার বা ভাত প্লেটে করে নিয়ে যেত, ওই আল্লাহর ওলিটার স্বভাবও ছিল ওই খাবারটা গ্রহণ করে এমন করে পেয়ালাটা আসমানে শূন্যে ছুঁড়ে দিত। এ নওজোয়ান তরুণেরা বারা, এ আমার পানিহাড়ার এলাকার যুবকেরা, দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলিটা প্লেটটা থেকে খাবারটা নিয়ে ওই প্লেটটা আল্লাহর আসমানের শূন্যের দিকে ছুঁড়ে দিত। দেখতে পাওয়া যেত ওই প্লেটটা বা পেয়ালাটা যে ব্যক্তি নিয়ে এসেছে তার বাড়িতে পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে হবে না সুবহানাল্লাহ? এটা কিভাবে সম্ভব? এখনকার জোয়ান যুবকেরা তাদের সামনে যদি বলা হয়, বলবে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ক গ্লাস খেয়েছে খুঁজলে দেখতাম। বলবে না? বলবে। তো আল্লাহর ওলি যারা হয় এদের কথা বলে শেষ করা যায় না। তো বাহাদুর ফকির যে কথা বলছিলাম, এমন করে বাদশাহ হারুন আর রশিদ দেখতে স্বপ্নের ভিতরে কিয়ামত হাজির হয়ে গেছে, জারি হয়ে গেছে, আল্লাহর বিচারের দিবস শুরু হয়ে গেছে। এমন করে জান্নাতের ভিতরে বেড়াচ্ছে সবাই। দেখতে দেখতে বাদশাহ হারুন আর রশিদ তানার স্ত্রীর নামে একটা ঘর দেখতে পেল। ঘরে যেতে গেল, ফেরেশতারা গার্ড করলো, বাধা দিল, যা বাদশাহ, তোমাকে এই ঘরে যেতে দেওয়া হবে না, এটা তোমার ঘর নয়। দেখো না, তার নাম লেখা আছে, রেজিস্ট্রি হয়ে গেছে ঘরটা, এই ঘরটা তো তোমার নয়, তুমি ভুল করে এখানে কেন এসেছো? বাদশাহ হারুন আর রশিদের ঘুমটা ভেঙে যায়, ঘুমটা নিশুর রাত্রে ভেঙে যায়। মনে রাখতে হবে বাদশাহ হারুন আর রশিদ সাধারণ মানুষ নয়, আমার আপনার মতো আলেম নয় শুধু, তিনি একজন বড় আল্লাহর ওলিও ছিলেন, তিনি একজন মস্ত বড় আলেম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের অনেকগুলো কিতাব লেখা আছে। বাদশাহ হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেল, অজুটা করে নিল, 2 রাকাত নামাজ আদায় করে নিল। এমন করে বিবিকে সাহেবানকে ডাক দিল, এ বিবি সাহেবান, আজ রাত্রে এই মুহূর্তে আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কি হতে পারে? ও বিবি সাহেবান, আমি ঘুমিয়ে দেখলাম, স্বপ্ন দেখলাম, ঘুমের ভিতরে কিয়ামত জারি হয়ে গিয়েছে, আমরা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, জান্নাতের মধ্যে তোমার একটা ঘর দেখতে পেলাম, সুন্দর একটা ঘরের উপরে নাম লেখা আছে তোমার নাম। এ আমার বিবি সাহেবা, দুনিয়াতে এমন কি আমল করেছো, দুনিয়াতে কি নেকির কাজ করেছো, আল্লাহ তোমার নামে একটা ঘর রেজিস্টার করে দিয়েছে। বিবি সাহেবা মনে করতে পারে না। এমন সময় অনেক চিন্তা ভাবনা করার পর মনে করলো, বাবা স্বামী আমার, এ আমার প্রাণের স্বামী, আমার মনে এসেছে, মনে হয় ওই যে সেদিন কিছুদিন আগে
এমন করে সমুদ্রের ধারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাহালুল ফকির সমুদ্রের তীরে নকশা ছিল। আমরা জিজ্ঞাসা করলাম কি করছো? বাহালুল ফকির বলেছিল জান্নাতের ঘর বানায়। ওই সময় না আমি একটা তোমার কাছ থেকে 1 দিরহাম পয়সা নিয়ে একটা ঘর খরিদ করেছিলাম। আমার মনে হয় ওই ঘরের বদৌলতে ওই 1 দিরহাম পয়সার বিনিময়ে ওই ঘরটা বাহালুল ফকিরের, ওই ঘরটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে মনে হয়। এমন সময় বিবি সাহেবানগণের মুখ থেকে শোনার পর বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবারে গিয়ে সকল মন্ত্রী মহোদয় রাজ দরবারের মানুষদেরকে বলল, এ বাবা, এমন করে বাহালুল ফকির কোথায় আছে খোঁজ লাও। আমি হারুন আর রশিদ তার সঙ্গে দেখা করব। আমি বাদশাহ হারুন আর রশিদ বাহালুল ফকিরের দরবারে যাব। বাদশাহ হারুন আর রশিদ মনস্থ করলেন। এমন করে মন্ত্রী মহোদয়দেরকে সঙ্গে করে নিয়ে আবার পথে মধ্যে হাঁটতে লাগলেন, খোঁজ করতে লাগলেন বাহালুল ফকির কোন জায়গায়। যেতে 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 তালাশ করে করে জানতে পারলো বাহালুল ফকির আবার ওই পুনরায় সমুদ্রের ধারে তীরে, ওই নদীর তীরেতে এমন করে কি যেন আবার খুচড়াচ্ছে, সুন্দর করে নকশাগুলো যেন আটকাচ্ছে, নকশাগুলো ডিজাইন করছে। বাদশাহ হারুন আর রশিদ পৌঁছে গেল। এ বাহালুল ফকির বাবা, আমি বাদশাহ হারুন আর রশিদ এসেছি। এখানে তুমি কি করো? এ জায়গায় কেন রয়েছো? আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বাহালুল ফকির আবার দ্বিতীয় দিনও এমন করে বলছে, বাদশাহ জাহাঁপনা, আমি এখানে জান্নাতের ঘর বানাই। এমন সময় বাহালুল ফকির যখন বলল আমি এখানে জান্নাতের ঘর বানাই, এমন করে বাদশাহ হারুন আর রশিদ এবারে বলছে, তাহলে ঘরটা কার জন্য বানাও? বাদশাহ হারুন আর রশিদ মনে মনে ভেবেছে, আগের দিন আমার স্ত্রী ঘর কিনে আমি স্বপ্ন দেখলাম আমার স্ত্রীর নামে জান্নাতে ঘর হয়েছে। আজকে আমি একটা ঘর কিনবো 1 দিরহাম দিয়ে। বাদশাহ হারুন আর রশিদ বলছে, এ বাবা বাহালুল ফকির, এই ঘরটা কার জন্য বানাও? বাহালুল ফকির আজকেও একই উত্তর দিল, যে কিনবে তার জন্য। এমন করে বাদশাহ হারুন আর রশিদ আজকে বলল, এ বাহালুল ফকির, এই ঘরটা তুমি কত দিয়ে বিক্রি করবে? আজকে আর বাদশাহ হারুন আর রশিদের কাছে এমন সহজ করে বলল না। বাহালুল ফকির বলছে, বাদশাহ তুমি কি সত্যিকারে জান্নাতে ঘর নিবে? বাদশাহ বলছে, হ্যাঁ আমি একটা জান্নাতে ঘর নেব। বাহালুল ফকির বলছে, না না না, মনে হয় তুমি নিতে পারবে না। আজকে আমি একটা জান্নাতের ঘর বিক্রি করব। এ বাদশাহ শুনে রেখে দাও, তোমার গোটা রাজত্বটা যদি আমাকে দিয়ে দিতে পারো, তাহলে আমি একটা জান্নাতে তোমার জন্য ঘর দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ ওই সময় চিন্তায় পড়ে গেল, না 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 না, আগের দিন তুমি 1 দিরহামে জান্নাতি ঘর দিচ্ছিলে, আজকে আমার গোটা রাজত্বটা কেন চাও? বাহালুল ফকির ওই সময় বলেছিল, বাদশাহ তুমি আমাকে দুনিয়ার পাগল মনে করো। ও বাদশাহ শুনে রেখে দাও, আগের দিন 1 দিরহামে তোমার স্ত্রী জান্নাতি ঘর কিনেছিল, তুমি সেই দিনে বিশ্বাস করো নাই, সেই দিন তোমার মনে লাগে নাই, তুমি স্বপ্ন দেখেছো তোমার স্ত্রী জান্নাতে ঘর হয়েছে, ওইটা দেখে তুমি আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো। এ বাদশাহ যাও যাও, তুমি দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় থাকো, দুনিয়ার বাদশাহিত্ব করো। আমি বাহালুল, আমি আখিরাতের বাদশাহিত্ব আল্লাহ আমাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুনে বলি সুবহানাল্লাহ। বুঝলেন? বাদশাহ হারুন আর রশিদ এবারে পেঁচে পড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গেল। তখন বাদশাহ হারুন আর রশিদ বুঝতে পারলো যে বাহালুল ফকির দুনিয়ার মানুষ তাকে দুনিয়ার পাগল মনে করে,
এ আসলে দুনিয়ার কোনো পাগল নয়, এ হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহর পাগল। বাহালুল ফকির এবারে বলছে যে না, তোমার রাজ দরবারটা যদি আমাকে দিতে পারো তাহলে তার বিনিময়ে আমি একটা এই জান্নাতি ঘর নকশা করে দেব, এটা তুমি পাবে। বাদশাহ হারুন আর রশিদ কিতাবের ভিতরে পাওয়া যায়, বাদশাহ হারুন আর রশিদ তিনি চিন্তায় সেখানে বসে পড়লেন। কিছুক্ষণ পর আবার মন্ত্রী মহোদয়দের সঙ্গে পরামর্শ করে, যাই হোক পরামর্শ করে তিনি সেখান থেকে ফিরে চলে আসলেন। মন্ত্রী মহোদয়রা তারা বাদশাহকে পরামর্শ দিল, বাদশাহ আপনি একটা পাগলের হাতে এই রাজ দরবারটা ছেড়ে দেবেন না, আপনি চলুন। তো যাই হোক বাদশাহ হারুন আর রশিদ ওখান থেকে ফিরে আসলেন। এবারে বাদশাহ চিন্তা ভাবনা করলো, বাদশাহ মনে মনে ভাবলো আর রাজ দরবারের সমস্ত মন্ত্রী মহোদয়দেরকে বলল, হে আমার মন্ত্রী মহোদয়, ওই বাহালুল ফকিরকে ওই নদীর ঘাটে এখানে সেখানে আর থাকতে দেওয়া হবে না, আমি তাকে খাস একটা আমার রাজ দরবারে ঘর বানাবো, ওই জায়গায় বাহালুল ফকিরকে নিয়ে আসা হোক, ওই জায়গাতে নিয়ে এসে আমার ঘরে খাস করে তাকে রেখে দেওয়া হবে। এই কোনো দুনিয়ার পাগল নয়, অতএব আমি বাদশাহ তাকে একটু খেদমত করব, তাকে একটু সেবা যত্ন করব, তাকে একটু আমি বাদশাহর তরফ থেকে তাকে একটু সম্মান জানাবো, তাকে আর এখানে সেখানে ঘুরতে দেওয়া যাবে না। যেহেতু বাদশাহ বুঝতে পারলো এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই আল্লাহ একে হিকমত দিয়েছে, নিশ্চয়ই এ আল্লাহর নৈকট্য হাসিল করেছে বলেই আমি সেই দিন রাত্রে এমন স্বপ্নটা দেখলাম। মন্ত্রী মহোদয়দেরকে বাদশাহ বলল, যাও বাহালুল ফকির যেখানেই থাকে না কেন ধরে নিয়ে আসো, আমার রাজ দরবারে নিয়ে চলে আসলো, নিয়ে আসা হোক। এমন করে বাদশাহিত্য মহল, বড় উঁচু উঁচু বিল্ডিং বালাখানা, সেই সময় সেই যুগে বাদশাহ হারুন আর রশিদের রাজ দরবারটা ছিল বিরাট একটা উঁচু সিংহাসন। এত উঁচু রাজ দরবার সিংহাসন, সিঁড়ি দিয়ে ধাপে ধাপে এমন করে উঠতে হয়, উঠতে গেলে অনেকটা সময় লেগে যায়। কিন্তু বাদশাহ আরো একটা কিন্তু এমন ভাবে উপরে ওঠার জন্য এমন করে সিঁড়ি রেখে দিয়েছিল, যেমন ভাবে আমাদের যুগেতে দেখতে পাওয়া যায় দুতলা তিনতলার উপরে উঠলে লিফট ব্যবহার করা হয়, অনেক বিল্ডিং এ লিফট আছে, শুধু ঘরে ঢুকবে লিফটটা উপরে তুলে নেবে। বাদশাহ হারুন আর রশিদ এমন করে তিনি একটা কৃত্রিম লিফট বানিয়ে রেখেছিলেন, রশি দিয়ে দড়ি দিয়ে বিভিন্ন ধরন ভাবে একটা এমন করে লিফট মতো তৈরি করে রেখেছিলেন। বাদশাহ হারুন আর রশিদ তার মন্ত্রীদেরকে বলল, যাও বাহালুলকে নিয়ে আসা হোক, কিন্তু সিঁড়ি ভেঙে ভেঙে যেন না উঠতে হয়, তাকে আদবের সঙ্গে খাতির যত্ন করে এমন করে আমার কাছে নিয়ে আসো। বাহালুল ফকির বাদশার দরবারে এসে উপস্থিত হয়ে গেল। বাদশাহ আর বাহালুল ফকির দুজনা একটা ঘরেতে বসে বসে কথোপকথন করছে। এমন করে বাদশাহ হারুন আর রশিদ বাহালুল ফকিরের কাছ থেকে কিছু সবক নেবে বলে বাহালুল ফকিরকে জিজ্ঞাসা করছে, বাদশাহ ও বাহালুল ফকির বলো, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। বাদশাহ জিজ্ঞাসা করে, বাহালুল ফকির রে, তুমি এত এমন করে কিভাবে কি এমন আমল করেছো, আল্লাহর নৈকট্য হাসিল করলে, আল্লাহর সঙ্গে তোমার দোস্তি হওয়ার কারণটা কি বলো, কিভাবে করেছো, কেমন ভাবে করেছো? বাদশাহ কেমন ভাবে? বাহালুল ফকির বলল, এ বাদশাহ জাহাপানা, আপনি আমাকে যেমন ভাবে আপনার দরবারে নিয়ে এসেছে আমি তেমন ভাবে আল্লাহর সঙ্গে দোস্তি করেছি। বাদশাহ কথাটা বুঝতে পারলো না, চিন্তায় পড়ে গেল। বাহালুল ফকিরকে বাদশাহ প্রশ্ন করলো এটাই, হে বাহালুল ফকির, তুমি কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করেছো, কিভাবে আল্লাহর সঙ্গে এত খাতির, এত এমন করে মহব্বত তৈরি করে ফেলেছো, কিসের ভাবে, কিসের বিনিময়ে, কি কোন আমলের দ্বারায়? বাহালুল ফকির সব প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দিল, বাদশাহ জাহাপানা, আপনি আমাকে আপনার দরবারে যেভাবে এত দ্রুত নিয়ে আসলে আমি আল্লাহর সঙ্গে ঠিক তেমনই দ্রুত আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়েছি, মহব্বত করে ফেলেছি, ঠিক তেমনই ভাবে। বাদশাহ কথাটা যখন বুঝতে পারলো না, তখন বাহালুল ফকির ব্যাখ্যা করে দিয়ে বলছে, বাদশাহ জাহাপানা, খেয়াল রাখবে, আপনার সঙ্গে যদি আমি দেখা করতে চাইতাম বা আপনার সঙ্গে যদি পৃথিবীর কোনো ব্যক্তি, সাধারণ মানুষ
আপনার সঙ্গে যদি দেখা করতে চায় তাহলে তাকে কতগুলো মাধ্যম, কতগুলো পন্থা অবলম্বন করতে হয়। প্রথমত আপনার মন্ত্রী মহোদয়দের কাছ থেকে পারমিশন নিতে হয়। তারপরে এই ঘরে আসতে গেলে, এতগুলো এই বিল্ডিংয়ে উঠতে গেলে কত সিঁড়ি ভেঙে ভেঙে বয়ে বয়ে আপনার এই খাস মহলে, অন্দর মহলে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে হয়। কিন্তু আজকে আপনি যেভাবে আমাকে দ্রুত এই সিঁড়ি বাদ দিয়ে আপনি আমাকে এই লিফটের দ্বারায়, কৃত্রিম লিফট দ্বারায় এই রশি দিয়ে সোজা উপরে তুলে আপনার খাস মহলে নিয়ে আসলে, যেভাবে এত দ্রুত তাড়াতাড়ি আমি বাহালুল ফকির ঠিক তেমনই আল্লাহর সঙ্গে তেমনভাবে খাতির দোস্ত হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ বাহালুল ফকির বোঝাতে চাইলে আল্লাহ যাকে চায় তাকে যেমনভাবে কাছে নিয়ে আসে, আপনি যেমন আমাকে আজকে চেয়েছেন দ্রুত সঙ্গে সঙ্গে আপনার খাস মহলে নিয়ে এসছে, ঠিক আল্লাহ সবার বাদশাহ, বাদশাহীর বাদশাহ, তিনিও যে বান্দাকে চান তানাকে দ্রুত সঙ্গে সঙ্গে তানার কাজে খুশি হয়ে আল্লাহ তানাকে দোস্তি বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক বলছি না ভুল বলছি? মদিনা শরীফ এমনই একটা জায়গা, সমস্ত মুমিন মুসলমানের একটা প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। যে সমস্ত হাজী সাহেবগণ মদিনা শরীফে যান, বলছে হুজুর বলবো কি, মদিনা শরীফ যেন ছাড়তে মন চায় না। মদিনা শরীফ এমন একটা জায়গা, মক্কা থেকে হজ করে যখন মদিনায় আসি, রাসূলুল্লাহর মাজারে আতহারে হাজিরা দিই, কবরটা জিয়ারত করি, হুজুরের রওজাটা জিয়ারত করি, জিয়ারত করে মনে তৃপ্তি মেটে না। ওই জায়গা থেকে যেন আর বাড়িতে ফিরে আসার মনটা চায় না, যেন মনে হয় সারা জীবন, সারা লাইফ, সারাক্ষণ মদিনা শরীফই যেন থেকে যায়। চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তিনি মদিনা শরীফে থাকতেন আর জীবনে কখনো কোনো দিন কোনো সময় ওই মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জুতো পায়ে কোনোদিন বেড়ান নাই। আমরা যখন হাদিস শরীফে পড়তাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বই, একটা কিতাবটার নাম হচ্ছে মুত্তায়ে ইমাম মালিক। মুত্তায়ে ইমাম মালিক এই কিতাবটা প্রত্যেক মাদ্রাসায়, টাইটেল মাদ্রাসায় একেবারে টাইটেলের ক্লাসে পড়ানো হয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা। তো হুজুর বলতেন প্রত্যেক মাদ্রাসায় যখন পড়ানো হয় আগেই বলে দেওয়া হয়, আজকে তোমরা যে কিতাবটা, যে লেখকের কিতাব পড়ছো তিনি অন্য আর কেউ নয়, তিনি হচ্ছে জামানার একজন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইমাম, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। তিনি মদিনা শরীফে সারা জীবন ছিলেন। তিনি মদিনা শরীফে মসজিদে নববীতে হাদিস পড়াতে, আর জীবনে কোনোদিন ওই মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে বেড়ান নাই। তিনি বলতেন, আমি এই মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে বেড়াবো, আর আমার রাসূলুল্লাহ না জানি কোন জায়গায় তিনি কদম রেখেছে, সেই রাসূলুল্লাহর কদমেতে যদি আমি ইমাম মালিক আমার পাটা যদি লেগে যায়, পড়ে যায়, রাসূলুল্লাহ যে জমিনে পা দিয়েছে সেই ধুলাকণায় যদি আমি ইমাম মালিক আমার পাটা লেগে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য ইমাম মালিক কোনো দিন কোনো সময় যতদিন তিনি বেঁচে ছিলেন মদিনা শরীফে কোনো দিন জীবনেও জুতো পায়ে দিয়ে তিনি বেড়াতে পারেননি, বেড়ান নাই। তিনি কত ভালোবাসতেন, তিনি কত মহব্বত করতেন মদিনা শরীফকে। তো কবি সেই জন্য বলছেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত
সাজিয়েছেন দয়া রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য কেহ বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, সঙ্গে যাবে শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, সাজিয়েছেন দয়া রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলাদেও অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা